আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিওতে আমি অনেক তাড়াতাড়ি কথা বলে ট্রাই করব, বিকজ আমার ফ্যামিলির কমপ্লেন হচ্ছে আমি নাকি ভয়েস ওভার অনেক স্লোলি দেই। আমি নিজেও জানি না, আমার কাছে মনে হয় আমি নর্মালি যেভাবে কথা বলি ওইভাবেই ভয়েস ওভার দেওয়ার ট্রাই করি। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে বাংলাদেশে যখন যাই তখন আম্মুর বাসায় একদিন সকালে ঘুম থেকে উঠে, অ্যাকচুয়ালি আমি এবার এরকম টাইমেই যাই যে প্রচণ্ড বৃষ্টির টাইমে যাই। তো সকালে ঘুম থেকে উঠে দেখি যে প্রচণ্ড ঝড় বৃষ্টি, আর এবার এই টাইমটাতেই আমি যাই যে বৃষ্টিও পাই। 1-1.5 বছর পরে বৃষ্টি পেয়ে তো আমি মহা খুশি। আমার মতো মনে হয় না কেউ খুশি ছিল। আমি বৃষ্টি পেয়ে বারান্দায় অনেকক্ষণ ছিলাম, পা ভিজাচ্ছিলাম, হাত ভিজাচ্ছিলাম, পারিনি শুধু ভিজতে, কারণ হুট করে যদি আবার জ্বর টর এসে যায় তাহলে আমার বৃষ্টি আবার দেশে আসাটাই একদম মিস হবে। তারপর সন্ধ্যাবেলায় হচ্ছে ফুচকা, এসে দেখি ফুচকার দোকান একদম রেসকোর্স থেকে ধানমন্ডিতে নিয়ে গিয়েছে, কাঠেরপুল থেকে ধানমন্ডিতে। তো সেখান থেকে আমার ভাই আনলো। তো আমরা হচ্ছে চটপটি খাচ্ছিলাম। এই চটপটিটা আমার কুমিল্লার মধ্যে বেস্ট। এইটা যখন আসে তখন এরপর থেকে হচ্ছে অন্য কোনো চটপটি আমাদের খাওয়া হয় নাই। তারপর নেক্সট দিন হচ্ছে আমার কাজিনের হাজব্যান্ড আমাদেরকে নিয়ে গিয়েছিল কাচ্চি ডাইনে, আমাদেরকে কাচ্চি খাওয়ানোর জন্য। তো সেখানে আমরা ফ্যামিলি গিয়েছিলাম, আর হচ্ছে আমার বোনের ফ্যামিলি গিয়েছিল। তো এই তো আমরা হচ্ছে কাচ্চি ডাইনের কাচ্চি, কাবাব, তারপর রোস্ট সব কিছুই অর্ডার দিয়েছি, আর এখানে হচ্ছে সবাই মিলে খাচ্ছি। আর আমি 1 বছর পর কাচ্চি খেয়ে খুবই হ্যাপি। আমি দেশের বাইরে থাকতেই বলেছিলাম আমি দেশে এসে কবে কাচ্চি খাবো। তো এই তো এখানে কাচ্চি খাচ্ছি। আসলে ভেবেছিলাম আজকে একদম সব খেয়ে ফেলবো, বাট কিছুই খেতে পারিনি। তারপরও আলহামদুলিল্লাহ। তারপর নেক্সট দিন হচ্ছে আমাদের বাসায় হচ্ছে নাড়ু বানানি হচ্ছিল। এবার নাড়ু বানানো আমি A to Z পুরোটা ভিডিও করেছি, পুরোটা দেখেছি। এখানে হচ্ছে মুড়িগুলো হচ্ছে ব্লেন্ড করে নিয়েছিল। এগুলো হচ্ছে মুড়িগুলো ব্লেন্ড করার পর এমন হয়েছে। এগুলো হচ্ছে ফার্স্টে ভেজে নিয়েছে, তারপর ভাজার পরে একটু ক্লিন করে তারপর হচ্ছে ব্লেন্ড করে নিয়েছে। এগুলো সবগুলো হচ্ছে ব্লেন্ড করে নিয়েছে। তারপর এগুলো হচ্ছে খেজুরের গুড়, এগুলোকে হচ্ছে চুলায় গলিয়ে নিচ্ছে, আর সাথে চিনিও মেবি একটু করে দিয়েছিল, বাট এখানে বেশিরভাগ গুড়ই ছিল। তো এখানে এগুলো হচ্ছে জাল করে দিচ্ছে। আচ্ছা, আজকের ব্লগটা কিন্তু আমি খুবই তাড়াতাড়ি কথা বলছি। তো এখন হচ্ছে এই খেজুরের গুড়ের সাথে এগুলো মিক্সড করবে। যেই মুড়িটা যে ব্লেন্ডার করেছে এটার সাথে হচ্ছে খেজুরের গুড় মিক্সড করবে। এখানে হচ্ছে মরিচ গুঁড়ো করে রেখেছে, মরিচটা মিক্সড করবে। তারপর এটা হচ্ছে একটা মশলা, এটা কি মশলা, কী কী আছে এর মধ্যে আমি নিজেও জানি না। আর এই নাড়ু বানাচ্ছিল হচ্ছে আমার আম্মু আর হচ্ছে আমার কাজিন। এখানে ওরা দুইজনই বানাচ্ছিল আর আমি বসে বসে ভিডিও করছিলাম। আমিও কিন্তু বানাবো, এবার ফার্স্ট টাইম আমি নাড়ু বানাচ্ছিলাম। তো এখানে হচ্ছে যেই মশলাটা ছিল সেটা দিয়ে দিল। এটা দিয়ে ভালো করে এখন মিক্স করবে। আমি তাড়াতাড়ি কথা বলতে বলতে অনেক টায়ার্ড। আচ্ছা ঠিক আছে, আবারও তাড়াতাড়ি করে কথা বলছি। এই তো এগুলো হচ্ছে মিক্স করে নিল। তারপর হলো এখানে হচ্ছে যে মরিচের গুঁড়োটা ছিল সেটা দিয়ে দিয়েছিল। যারা বেশি ঝাল পছন্দ করে তাদের জন্য এটা পুরো না, আরও কতগুলো দিলেও ভালো হবে। আর যারা হচ্ছে আমাকে দেখে জেলাস, তো দেখো আমার ঝাল কি পরিমাণ। আচ্ছা ঠিক আছে, এই তো এগুলো হচ্ছে মশলাটা আর হচ্ছে মরিচের গুঁড়া যেটা, সেটা হচ্ছে দুইটাই একসঙ্গে ভালো করে মুড়ির গুঁড়ার সাথে ভালো করে মিক্সড করে নিচ্ছে। আর এটা আমি যদি আমার হাত দিয়ে করতাম আমার হাত মনে জ্বলে পড়ে ছারকার হয়ে যেত। আমি নর্মালি কোনো কিছু করলে আমার হাত এত স্কিন এত পাতলা যে জ্বলতে থাকে। তারপর হলো সেই গরম গরম খেজুরের গুড়ের যেই গলিয়েছিল সেইটা হচ্ছে দিয়ে দিচ্ছে। এখানে হাফ নিয়েছে আর হাফ হচ্ছে আরেকটা বোলে সেপারেট করে রেখে দিয়েছে এখানে, কারণ পুরোটা একসাথে করবে না, একসাথে করলে পুরো নাড়ু বানাতে পারবে না, শক্ত হয়ে যাবে। তাই হচ্ছে এখানে ফার্স্টে হাফ দিয়েছে, তারপর বাকিটা পরে করবে। এটা হচ্ছে এই পর্যায়ে কাঠি দিয়েই ধরতে হবে, কারণ খেজুর গুড়টা অনেক অনেক গরম ছিল। তো এই গরমটা এনে হাতে দিলে হাত একদমই পড়ে যাবে। এই তো এটা হচ্ছে ভালো করে মিক্স করে নিচ্ছে। তারপর সবাই তাড়াহুড়ো করে নাড়ু বানাচ্ছে, একটা নাড়ু কিন্তু বানানো শেষ। তারপর হচ্ছে ওই বলটার মধ্যে রাখছে আর আমি হচ্ছে এটা মিক্স করছিলাম।
এই তো নাড়ু হচ্ছে খুবই তাড়াতাড়ি বাটতে হয়। এটা এখন এই পর্যায়ে সবাই টেনশনে চলে গিয়েছিল যে নাড়ু কেন হচ্ছে না, পরে না দেখছে যে আসলে হচ্ছে। আর এই তো এই এক বোল বানানো শেষ, তারপর আরেকটা বোল ছিল সেটা বানাচ্ছে। এই তো আমি এখানে দেখাচ্ছি নাড়ু একটা কিভাবে বানায়। এটা হচ্ছে আমার কাজিন বানাচ্ছিল এত বড় বড় করে নাড়ু, কারণ ওর হাত বড় তাই নাড়ু বড় হয়, আর আমার হাতে জায়গায় হয় না। আমার আম্মু বানাচ্ছিল। এই তো এই পর্যায়ে হচ্ছে আমাদের 2 বোল নাড়ু বানানো শেষ। এই তো কাদের কাদের নাড়ু পছন্দ আর কারা কারা নাড়ু বানাতে পারো, নাড়ুগুলো দেখে কাদের ভালো লাগলো সবাই কমেন্ট করে জানাবা, ওকে। এই তো নাড়ুগুলো সবগুলো হচ্ছে একসাথে করে নিচ্ছে, কোনোটায় কোনো চেঞ্জ নাই, সবগুলো সেম সেম। তারপর নাড়ু বানিয়ে টায়ার্ড হয়ে 1 কাপ কফি তো বানতা হে না। নেক্সট দিন সকালে ঘুম থেকে উঠে বারান্দায় বসেছিলাম, কারণ বৃষ্টি বৃষ্টি ভাব ছিল আকাশে। আর হচ্ছে গাছগুলো দেখতাম, আগে যখন বিয়ের আগে আমি গাছ লাগাতাম, আমি গাছের যত্ন নিতাম, ফুল আসলেও খুশি হতাম। আর এখন হচ্ছে আমার বোনেরা বানায়, গাছ লাগায়, ওরাই নতুন নতুন গাছ আনে। তো এই তো আগের স্মৃতি মনে পড়ে কোনো লাভ নেই, কারণ হচ্ছে আগের দিন শেষ। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, বাই।